নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো বন্ধুরা, আজকে যে আমরা বিজ্ঞপ্তি নিয়ে যে আলোচনা করব সেটা হচ্ছে আইসিডিএস আইসিডিসি এর তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। নতুন একটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো যে ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে সেখানে কিন্তু 30টি কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু রয়েছে। তার কিন্তু বিভিন্ন যে পঞ্চায়েত অফিস রয়েছে, বিভিন্ন পঞ্চায়েতের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। পঞ্চায়েত যে সমস্ত স্কুলগুলো থাকে সেই সমস্ত স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্ট রয়েছে এবং হেল্পার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যদি শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকতে হবে। 18 বছর যদি থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবে বন্ধুরা। তো আমি পরপর স্টেপ বাই স্টেপ সমস্যায় কিন্তু জানাবো। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। তো যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আমি কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সমস্ত দেখাবো। এখানে কিন্তু 30টি কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। 30টি গুরুত্বপূর্ণ নোটিশ স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও। তো যদি তোমাদের ব্লক বা পঞ্চায়েত অফিসের আন্ডারে যদি তোমাদের নিয়োগ হয়ে থাকে সেটাও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, দেখে নিতে পারবে। তো পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এবং কোন ডিস্ট্রিক্টে অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ করে সেটাও কিন্তু দেখাবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো এখানে তোমাদের কিন্তু মূলত অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। তার স্টেপগুলো কিন্তু দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন ইওর মোবাইল নাম্বার, পাশাপাশি দেখতে হচ্ছে 2 নম্বরে যেটা বলা হচ্ছে সিলেক্ট পোস্ট অ্যান্ড ভ্যাকান্সি ক্যাটাগরি রয়েছে। তারপর 3 নম্বর রয়েছে ফিল আপ অল ম্যান্ডেটরি ফিল অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এবং পাশাপাশি 4 নম্বরে যেটা রয়েছে, তো 4 নাম্বার যেটা বলেছে 4 ইয়েতে দেখতে পাচ্ছ আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সিগনেচার, এগুলো সমস্ত কিন্তু আপলোড করতে হবে। এতে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ ভিউ অ্যান্ড চেক অ্যাপ্লিকেশন ফর্ম এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ 4 সিতে রয়েছে ক্লিক ফাইনাল সাবমিট এবং 5 নম্বর রয়েছে গেট অ্যাপ্লিকেশন নাম্বার এবং তারপরে তোমাদের কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডাউনলোড পিডিএফ। সমস্ত তথ্যগুলো কিন্তু এইভাবে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ তোমরা কমপ্লিট করতে পারবে। যেটা তোমাদের ক্লিয়ারলি কিন্তু বলা হচ্ছে একজন আবেদন করি একই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের মাধ্যমে উভয় পোস্টে অর্থাৎ আমাদের ওয়ার্কার এবং হেল্পার পোস্টে আবেদন করতে পারেন যদি তার সংশ্লিষ্ট পোস্ট পরিকল্পনার জন্য শুধু শূন্য পদ পাওয়া যায়। উভয় পোস্টে আবেদন করার জন্য আলাদা মোবাইল নাম্বার নিবন্ধন করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম যেটা রয়েছে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট নোটিশ, দেখতে পাচ্ছ আঞ্জল আইসিডিএস প্রজেক্ট একটু অফিসিয়াল নোটিশ। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটাও কিন্তু অঙ্গনওয়াড়ি দেখতে পাচ্ছ হেল্পার পোস্ট রয়েছে, এখানে কিন্তু আঞ্জল রয়েছে এবং পাশাপাশি আসানসোলের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্ট রয়েছে। এভাবে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট রয়েছে এবং এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। দেখতে পাচ্ছ বারাবণী রয়েছে, আসানসোলের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। দেখতে বারাবণী রয়েছে এগুলো। তারপর দুর্গাপুর 1 রয়েছে, দেখতে পাচ্ছ দুর্গাপুর 2 রয়েছে, দুর্গাপুর 2 আরবান এবং পাশাপাশি দেখতে পাচ্ছ আর ফরিদপুর দেখতে পাচ্ছ দুর্গাপুর যেটাকে বলা হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ। খুব গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করছে দেখতে পাচ্ছ। আমি বললাম 30 ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সমস্ত নোটিশগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ সমস্তটা কিন্তু জানবো অফিসিয়াল নোটিশ থেকে। তো এখান থেকে আমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করবো, ডাউনলোড করে তোমাদের কিন্তু পরপর দেখিয়ে দেবো। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স থেকে শুরু করে তোমাদের আদার যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত বিষয়গুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া এক্ষুনি। আর সাথে সাথে বন্ধুরা চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্টে যদি এইভাবে কোনো গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবার আগে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করবে। তো
তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের বয়স যেটা থাকতে হবে দেখতে পাচ্ছ 21/8/2024 হিসেবে, সেই হিসেবে 18 থেকে 35-এর মধ্যে তোমাদের যদি বয়স থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 12 পাস কোয়ালিফিকেশন কিন্তু এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। যে ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। আর স্থায়ী বাসিন্দার যে প্রমাণপত্র সেটা কিন্তু নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে তোমাদের কিন্তু বলা হচ্ছে সচেতন ভোটার পরিচয়পত্র, এপিক কার্ড, পাশাপাশি দেখতে পাচ্ছ লোকসভার জেলা সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, চেয়ারম্যান, দেখতে পাচ্ছ এই সমস্ত ব্যক্তিবর্গের দ্বারা তোমাদের কিন্তু যদি স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র যদি নিতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 100 নম্বরের উপর কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে। সেখানে 90 নম্বর থাকবে লিখিত পরীক্ষায়, রিটেন এক্সামে থাকবে, মৌখিক পরীক্ষায় কিন্তু 10 নম্বর থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছ 10 নম্বর তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষা কিন্তু থাকছে। আর এখানে 30 নম্বর লিখিত পরীক্ষা যদি পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু মৌখিক পরীক্ষা কিন্তু ডাক পেয়ে যাবে। সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ 1.1:5 অনুপাতে তোমাদের কিন্তু এখানে মৌখিক পরীক্ষা কিন্তু ডাকাবে। তো একজন যদি ক্যান্ডিডেট থাকে তার জন্য কিন্তু 5 জনকে কিন্তু ডেকে নেওয়া হবে। বন্ধুরা একজন প্রার্থীর জন্য 5 জন, 2 জন প্রার্থীর জন্য 10 জনকে কিন্তু ডেকে নেওয়া হবে তোমাদের মৌখিক পরীক্ষায়। তো এখানে দেখে নাও তোমাদের কোথা থেকে কত নম্বর থাকবে। লিখিত পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে 90 নম্বর কিন্তু লিখিত পরীক্ষা রয়েছে। সেখানে দেখতে পাচ্ছ মাতৃভাষাও অনধিক দেখছো 150 শব্দের রচনা লিখন কিন্তু থাকবে। সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে থাকবে তোমাদের কিন্তু 15 নম্বর থাকবে। তো পাশাপাশি পাটিগণিত রয়েছে 8ম শ্রেণীর মানের, এখানে 20 নম্বর থাকবে। নিরাপদ রন্ধন প্রণালী, জনস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা 15 নম্বর থাকবে। ইংরেজি ভাষা যেখানে থাকছে প্রাথমিক ও সাধারণ ইংরেজি ভাষা জ্ঞান সরল অনুবাদ 8ম শ্রেণীর মানের 20 নম্বর থাকবে। সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর, টোটাল কিন্তু 90 নম্বর তোমাদের থাকবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। আর পাশাপাশি এখানে আরো বেশ কিছু তথ্য রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে দেবে। 21/8/2024 থেকে এখানে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়েছে। তোমাদের 21 আগস্ট 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। আর এই আবেদন চলতে থাকবে 18 সেপ্টেম্বর 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যখন তোমরা আবেদন করবে তখন তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। বন্ধুরা কি কি রয়েছে, বয়সের প্রমাণপত্র রয়েছে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র রয়েছে, ভোটার কার্ড, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র রয়েছে, ইডব্লিউএস যে সমস্ত কারিগরি তাদের সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হচ্ছে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। আর যা যা ডকুমেন্টস তোমরা দেখছো সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ফটো যেগুলো হচ্ছে 6 মাসের বেশি পুরনো হলে তোমাদের কিন্তু হবে না। ছবি কিন্তু 6 মাসের বেশি পুরনো হলে হবে না। আপনার সাইজগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এবং তোমাদের যে স্বাক্ষর সই যেটা সেটা কিন্তু তোমাদের যে সাইজ হতে হবে সাইজগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ 10 কিলোবাইট থেকে দেখছো 20 কিলোবাইটের মধ্যে তোমাদের কিন্তু হতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। আর রচনা লিখন সেটা কিন্তু তোমাদের মাতৃভাষায় তোমাদের কিন্তু হবে, নিজের ভাষায় তোমরা কিন্তু এখানে রচনা লিখন লিখতে তোমরা কিন্তু পারবে। আর এখানে কিন্তু আরো বেশ কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো আমি পরপর আমি দেখাবো তোমাদের এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো, কোন ডিস্ট্রিক্ট থেকে পাবলিশ হলো সেটা আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এই যে রয়েছে অঙ্গনের ওয়ার্কার এবং হেল্পার পোস্ট রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ হবে। দেখতে পাচ্ছ এই পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে এখানে তোমাদের কিন্তু প্রথম কিন্তু রেজিস্ট্রেশন কাজ কিন্তু পুরো প্রথম ক্লিয়ার করতে হবে। রেজিস্ট্রেশন কাজ তোমাদের কিন্তু প্রথমে এখানে ক্লিয়ার করতে হবে। দেখতে হচ্ছে পরপর তোমাদের নাম রয়েছে, জেন্ডার রয়েছে, মোবাইল নাম্বার দিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে নিতে হবে। আর তারপর কিন্তু তোমাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে দেখতে পাচ্ছ লগ ইন, এডিট এবং ডাউনলোড ফর্ম। দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হচ্ছে। আর তারপর তোমাদের পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে। এবং তারপর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রয়েছে ফটোগ্রাফ রয়েছে, সিগনেচার থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে আপলোড তোমাদের কিন্তু করতে হবে। কোন কোন ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগছে। কাদের থেকে নিতে হবে, এমপি দেখতে হচ্ছে, মিনিস্টার অফ পার্লামেন্ট। দেখতে পাচ্ছ এইভাবে সমস্ত ব্যক্তিবর্গের দ্বারা তোমাদের কিন্তু একটি রেসিডেন্ট সার্টিফিকেট নিলে কিন্তু হয়ে যাচ্ছে। আর এই অফিসিয়াল নোটিশে যেটা পাবলিশ হলো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে পশ্চিম বর্ধমানের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে 30টি কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে আইসিডিএস কর্মী হিসেবে এবং আইসিডিএস হেল্পার হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। যেখানে তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে বন্ধুরা 18 সেপ্টেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অনলাইনে আবেদন কিন্তু করে দেবে। তো এই ছিল সমস্ত বিষয় বন্ধুরা। আর এইভাবে কিন্তু
রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। তো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো সেই ডিস্ট্রিক্ট নাম কমেন্ট সেকশনে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি এই ধরনের আইসিডিএস সংক্রান্ত কোনো চাকরির আপডেট বা অন্য কোনো সরকারি বা বেসরকারি চাকরির আপডেট যদি আসে, সবার প্রথমে কিন্তু আমার চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি বেশি বেশি পরিমাণে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।